ব্রাইডের মুখে এমন কথা শুনে অনেকেই হয়তো ভাবছো ব্রাইড এগুলো কী বলছে। সবটাই জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এটা ছিল আমার 31 জুলাইয়ের ব্রাইড। তো সবাই জানো ওই দিন কি বৃষ্টি হয়েছিল, আর ওই বৃষ্টির মধ্যে আমি আমার সমস্ত লাগেজ আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত জল জমেছে আর কীভাবে বিভৎস কাদা, আর এদিকে সবুজ মাঠ, ভিজে মাঠ দেখে এত ভালো লাগছিল, কিন্তু তার মধ্যে একটা কষ্টও ছিল। রাস্তাটা এত খারাপ ছিল, আমরা মানে একেবারে পুরো ঝনঝনে হয়ে গেছে। এদিকে দেখো এখানে সেটাই আমি বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্টদেরকে, ঝনঝনে প্রচণ্ড টানা বৃষ্টিতে রাস্তাগুলো এতটা খারাপ হয়ে গেছিলো যে টোটোতে আমাদের কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো, এত বাজে রাস্তা। অবশ্য আমার বাড়ি থেকে ব্রাইডের লোকেশন খুব একটা দূরে ছিল না, ওই 5 থেকে 7 মিনিটের রাস্তা। অবশেষে ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর দুজনের ছবি সামনে দিয়েছে, দেখে খুব ভালো লাগছে। ওই যে ব্রাইড আমাদের ওয়েলকাম জানাতে এসছে। ও এখানে বলছিল দিদি এখনও আমার গায়ে হলুদ হয়নি, গঙ্গাবরণে গেছে সবে, বৃষ্টির জন্যে কেউ বেরোতে পারিনি গঙ্গাবরণে, আর আশীর্বাদীও দেরি করে এসছিল, যার জন্যে দেরি হয়ে গেছে। যে রুমে ব্রাইডকে রেডি করতে হবে ঢুকে দেখি এই পুচকি একটা মিষ্টি ছানা এখানে আছে, আর কথাগুলো এত ভালো লাগছিল আমি না পেরে ওর একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ এটা তো লেহেঙ্গা, শাড়ি পরিয়ে দিই একটা, পাপা এনে দিয়েছে। আচ্ছা তা একটু বউ সাজিয়ে দিই মাসিমণির সঙ্গে। কেন এখনো গায়ে হলুদ হয়নি, সবে গঙ্গাবরণে গেছে। বাজে কটা এখন? এখন 5:45 বাজে। ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি, গঙ্গাবরণে গেছে, সেখান থেকে আসবে, তারপর গায়ে হলুদ হবে। কখন আমি রেডি করতে বসবো জানি না। তো তোর ফিলিংসটা কীরকম হচ্ছে শুনি, এত তাড়াতাড়ি সাজবি? এবার নিশ্চয়ই বুঝতে পারছো ব্রাইড প্রথমে কেন ওই কথাগুলো বলছিল। সত্যি কথা বলতে ওদিন এতটাই বৃষ্টি ছিল যে গঙ্গাবরণে যাওয়ার কারোর পক্ষেই সম্ভব ছিল না বৃষ্টিতে ভিজে ভিজে। তো অবশেষে গঙ্গাবরণ সেরে চলে এসছে। ঘড়িতে তখন সন্ধ্যা 6:30 বাজে, তখনও ব্রাইডের গায়ে হলুদ হয়নি। অবশেষে গঙ্গাবরণ সেরে ওনারা চলে এলেন। আমি একটু উপর থেকে ভিডিও করছিলাম, আর এদিকে আমার ব্রাইডও ওদের সঙ্গে একটু নাচ শুরু করলো। যদিও সবার মনেই একটু ইচ্ছা থাকে নিজের বিয়ের দিন, বিশেষ দিনে খুব ভালোভাবে এনজয় করবে, কিন্তু বৃষ্টিতে সত্যি বলতে ওই দিনটা একদম মাটি করে দিয়েছিল। তারপর এখানে অনেকক্ষণ ধরে নাচানাচি করার পর 6:45 বাজে। সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার এই বিশেষ দিনটিতে একদম মনের মতো করে সাজবে এবং সমস্তটা এনজয় করবে, কিন্তু এই বৃষ্টিটা যা মাটি করে দিয়েছিল দিনটা, সত্যি বলতে সবারই মন খারাপ ছিল। আর আমারও তোমাদের উদ্দেশ্যে, আপকামিং যারা ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে। তোমরা প্লিজ সমস্ত রিচুয়ালসগুলো সময় মতো মেনটেন করে নিও, না হলে এই অবস্থা হবে। দেখো এদিকে ওর গায়ে হলুদ দিতে গেছে, তখনও এত ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওকে গায়ে হলুদ দিচ্ছিল। আর আমার তখন মাথায় টেনশন হচ্ছিল ওর চুলটা আমি এখন শুকাবো কী করে। এখন যদি ওই অত চুল শুকাতে যাই আমি কখন ওকে টাইম মতো রেডি করব। অলরেডি তখন 7টা বাজতে গেছে ঘড়িতে, আর আমার মাথায় তো তখন টেনশান চলছিল কিভাবে আমি ওর টাইম মতো রেডি করব। এদিকে লগ্ন চলে আসছে, বড় চলে আসবে। তো তারপর ওর গায়ে হলুদ দেবার পরে আমি অনেকবার বলছিলাম চুলটা ভিজিও না। দেখো মাথার মধ্যে এক গাদা ধান দুব্বো, তারপরে বালি, এদিকে আমার স্টুডেন্ট বেছে ফেলছিল, আর চুলটা দেখো কি অবস্থা, ওর শ্যাম্পুও করতে পারেনি,
কারণ ওই শর্ট টাইমের মধ্যে শ্যাম্পু করা কিন্তু পসিবল না। এদিকে আমি সমস্ত প্রোডাক্ট গুছিয়ে নিয়েছি, তারপর অবশেষে ওকে রেডি করতে বসলাম। তবে মিডিলের ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ এত ব্যস্ততা ছিল, ওকে টাইম মতো রেডি করতে হতো, আমার হাতেও তেমন সময় ছিল না। এদিকে বারবার ইলেকট্রিক যাচ্ছিল আর আসছিল, সেই অন্ধকারের মধ্যেও মানে কি যে একটা পরিস্থিতি ছিল সেদিন, কি বলবো। আমি আর আমার ব্রাইডেরও খুব মন খারাপ ছিল, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে একটাই মাত্র এরকম দিন আসে, আর সেই দিনটা যদি এই স্পয়েল হয় তো সবারই মন খারাপ হয়। এদিকে অলরেডি গেস্ট আসতে শুরু করে দিয়েছিল, সবাই তাড়াহুড়ো করছিল। সেই তাড়াহুড়োর মধ্যেও আমি যতটা পেরেছি ওকে সুন্দর একটা লুক দেবার চেষ্টা করেছি। তোমরা দেখে অবশ্যই জানিও আমার ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে এত শর্ট টাইমের মধ্যে সুন্দর একটা লুক দেবার আমি চেষ্টা করেছি ওকে সেটা দেবার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।